হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মধ্যে তোমাদের এখানে দেখাবো যে কীভাবে তোমাদের টাকা উইথড্র করবে। ঠিক আছে, তোমাদের ধরো ক্রিপ্টো থেকে পাওয়া টাকা কীভাবে তোমরা ব্যাংকে ট্রান্সফার করবে ডাইরেক্টলি। তো তার জন্য কী করতে হবে, দেখো কিছু সিম্পল স্টেপ আছে যেগুলো তোমরা ভালো করে ফলো করো, তাহলে তোমরা সমস্ত সব কিছু উইথড্র করতে পারবে। তো স্কিপ না করে দেখো, যদি স্কিপ করে দেখো তাহলে একটু ভুল হয়ে গেলে তোমরা বুঝতে পারবে না। তো সবার ফার্স্ট কী করবে, দেখো এখানে আমি কুকয়েনের ভিতরে চলে এসেছি। কুকয়েন অ্যাপ্লিকেশন, এটা তোমাদের যদি না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। কুকয়েনের মধ্যে তোমরা ধরো সাপোজ কোনো টোকেন আছে তোমাদের কাছে, এখানে দেখবে থাকবে মেন ওয়ালেটে। ধরো যদি না থাকে তোমরা কুকয়েনে ডিপোজিট করে নেবে, টিআরএক্স কিংবা যে কোনো টোকেন হোক। সাপোজ আমার কাছে ইউএসডিটি আছে, ঠিক আছে। তো এটাকে ধরো তোমাদের কাছে ইউএসডিটি তো থাকবে না ডাইরেক্টলি, তোমাদের কাছে অন্য কিছু টোকেন থাকবে, যেটা তোমাদের ধরো এক্সএলএম কিংবা টিআরএক্স কিংবা যা হোক কিছু, সাপোজ যে কোনো তোমাদের টোকেন থাকবে, যেটা হচ্ছে তোমাদের ওপরে দেখো মেন ওয়ালেট বলে লেখা আছে, মেন ওয়ালেটে থাকবে। তো তোমাদের ধরো এটাকে সবার ফার্স্ট তোমাদের ইউএসডিটিতে করতে হবে। ধরো আমার কাছে এক্সএলএম আছে, এক্সএলএম কিংবা টিআরএক্স আছে, যেটাকে আমাদের সবার ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ইউএসডিতে কনভার্ট করতে হবে। তো ইউএসডিতে কনভার্ট করার জন্য কী করতে হবে সবার ফার্স্ট, তো তোমাদের এটাকে মেন অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে আনতে হবে। তো ধরো আমার কাছে এক্সএলএম আছে, তো এক্সএলএমটা কীভাবে ট্রান্সফার করবো, ধরো আমার কাছে যেটা ইউএসডিটি আছে সেহেতু আমি ইউএসডিটি দেখাচ্ছি। ধরো আমার কাছে যেটা এক্সএলএম আছে, ঠিক আছে, এক্সএলএমের উপরে ক্লিক করবো। এক্সএলএমের উপরে ক্লিক করার পর এখানে দেখো ট্রান্সফার বলে অপশান আছে, ট্রান্সফারেতে ক্লিক করবো। দেখো উপরে মেন ওয়ালেট থাকবে, নিচে ট্রেডিং ওয়ালেট থাকবে। ওয়ালেটে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ কমপ্লিট দেখালো, মানে হচ্ছে আমার পুরো ফান্ডটা আর কি মেন অ্যাকাউন্ট থেকে আমার এখানে ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসবে। ট্রেডিং অ্যাকাউন্টে দেখতে দেখতে পাচ্ছ এখানে আমার চলে এসছে। চলে আসার পর কী করবে, এখানে চলে আসার পর এখানে একটু সিম্পল স্টেপ আছে, যেটা আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। আমার কারণ ইউএসডিটি আছে, এটা আমি ট্রান্সফার করে নিচ্ছি আমার ট্রেডিং অ্যাকাউন্টে। হ্যাঁ, ধর আমার পুরো ফান্ড এবার ট্রেডিং অ্যাকাউন্টে চলে এসেছে, ঠিক আছে। ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসার পর এটাকে আমাদের সবার ফার্স্ট ইউএসডিটিতে কনভার্ট করতে হবে। সবার আমার যে কেসিএস আছে, তোমাদের কাছে অন্য কিছু কয়েন থাকতে পারে, তো সেটা সবার ফার্স্ট তোমাদের এটাকে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করবে ইউএসডিটিতে, তো ইউএসডিটি কনভার্ট করার জন্য যেই কয়েনটা থাকবে সেটার উপরে টাচ করবে। সেই টাচ করার পর এখানে দেখো ইউএসডিটি কোথায় আছে, দেখো কেসিএস ইউএসডিটি। তোমাদের যে কোনো কয়েন থাকবে তার পাশে ইউএসডিটি লেখাটা থাকতে হবে, অবশ্যই দেখে নেবে ইউএসডিটি লেখাটা আছে নাকি। তো সেই লেখাটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর সেটাকে এরপর সেলেতে ক্লিক করে দেবে। এরপর এটাকে তোমাদের লিমিটে থাকবে, দেখবে এটাকে মার্কেটে ক্লিক করে দেবে। মার্কেটে ক্লিক করে দেওয়ার পর নিচে 100% ক্লিক করে দেবে। তারপর এখানে সেলেতে ক্লিক করে দেবে। আমি যেরকম দেখালাম, সেলে ক্লিক করবে, মার্কেটে ক্লিক করবে, 100%-এ ক্লিক করবে, সেলেতে ক্লিক করবে। বাস তোমাদের কমপ্লিটলি সেল হয়ে যাবে, ইউএসডিটিতে পুরো ফান্ডে চলে আসবে। ইউএসডিটিতে ফান্ডে আসার পরে কী করবে, দেখো এখানে ইউএসডিটিতে আমার ফান্ডে চলে এসেছে। ধরো আমি সাপোজ আমি সব ট্রেড ফেড করে নিয়েছি, এবার আমার পুরো ফান্ডে ইউএসডিতে চলে এসেছে। ইউএসডিতে কনভার্ট করার পর আমাদের পুরো ফান্ডে দেখো ট্রেডিং অ্যাকাউন্ট আছে, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমাদের এটাকে আবার ট্রান্সফার করতে হবে। দেখো এখানে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফার ক্লিক করে এখানে দেখো উপরে ট্রেডিং রাখবে, নিচে মেন রাখবে। পুরো ফান্ডটাকে আমাদের এখানে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে মেন অ্যাকাউন্টে নিয়ে চলে আসলাম। দেখো এখানে 712 টাকা আছে আমার। তো এরপর আমরা কীভাবে উইথড্র করবো, এরপর উইথড্র করার জন্য আবার ট্রেডে চলে আসবো। দেখো নিচে ট্রেড বলে অপশন চলে আসছে, আর তার উপরে দেখে নেবে আগে মেন অ্যাকাউন্টে তোমার পুরো ফান্ডে এসছে নাকি। তো মেন অ্যাকাউন্টে আসার পরে সেম আবার ট্রেডের ভিতরে যাবে। ট্রেডের ভিতরে যাওয়ার পর দেখো এখানে ফ্যাট বলে একটা অপশান আছে উপরে, একদম উপরে ডান দিকে। ফ্যাটের উপরে ক্লিক করার পরে এখানে দেখো সেল বলে অপশানে ক্লিক করা আছে, কারণ আমরা সেল করবো, আমাদের যে ইউএসডিটি আছে সেটা সেল করবো টাকাতে। তো সেল করার জন্য দেখতে পাবো কী করতে হবে, নিচে নিচে মানে দেখো এখানে লেখা আছে 10,000 থেকে 1 লাখ টাকার মধ্যে এসে মানে আর কি ট্রানজ্যাকশান করতে পারবো। তো আমরা তো 700 টাকা ট্রানজ্যাকশান করবো। তো আমরা নিচে নিচে চলে আসবো। তো আমরা নিচে নিচে চলে আসছি, দেখবো কে 700 টাকা কিংবা 500 টাকা থেকে কিংবা 100 টাকা, মিনিমাম 100 টাকা ট্রানজ্যাকশন হয়। দেখতে পাচ্ছ এ আমাকে দিচ্ছে দেখো 83 টাকায় করে এক ইউএসডিটিতে, মানে একটা ইউএসডিটি 83 টাকা করে আমাকে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে 500 টাকা থেকে 5,000 টাকার মতো এর কাছে আমরা সেল করতে পারবো। তো এরপর কী করবো, দেখো এটা আমরা একটা মানুষকে সেল করছি, যেটা P2P মানে হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট। এটা আমরা পার্সেন্ট টু পার্সেন্ট সেল করছি, মানে আমি ওকে ইউএসডিটি দিয়ে দেবো যা এই ব্যক্তিটাকে, তার ফলে ওরা আমাকে টাকা দিয়ে দেবে আমার ব্যাংকে। তো এরপর দেখো এখানে সবার ফার্স্ট সেল বলে অপশান আছে, দেখতে পাচ্ছ এখানে সবাই দেখে নেবো অবশ্যই যে এখানে মিনিমাম যেই উইথড্রটা তোমরা করছো সেটা এর কাছে আছে নাকি। দেখতে পাচ্ছ 500 টাকা দিচ্ছে, তার মানে আমরা 700 টাকা সেল করবো, মানে ইজিলি এখানে হয়ে যাবে। তারপর এখানে সেলেতে ক্লিক করে দেবে। সেলেতে ক্লিক করার পরে হয়তো এখানে তোমাদের আরও কিছু মানে প্রবলেম দেখাতে পারে যে একে সেল হবে না, কিংবা সাপোজ ধরো আমি অন্যজনকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম আমি সেল করতে চাইছি, সরি এরকম মাঝে মাঝে প্রবলেম, হ্যাঁ দেখো এরকম প্রবলেম আছে। তো এটা কী করে একে সেল করবো না আমরা, যদি এর কাছে এরকম প্রবলেম আছে, তো আমরা একে সেল দেখিয়ে দিচ্ছি। দেখো একেও দেখো আমি সেল করতে চাচ্ছি, এর কাছে হচ্ছে না। তো আমরা দেখে নেবো যে কার কাছে সেলটা হচ্ছে, একটু খুঁজবে, পেয়ে যাবে সবাই ভালো করে। তো হ্যাঁ, হ্যাঁ পেয়ে গেছি। তো এখানে সেলেতে ক্লিক করে দেবো। সেলেতে ক্লিক করে দেওয়ার পরে
দেখতে পাচ্ছ এখানে পুরো অলেতে ক্লিক করে দেবো, নিচে অলে ক্লিক করে দেবো, আমাদের দেখতে পাচ্ছ 744 টাকা পাবো টোটাল। তো এখানে অলেতে ক্লিক করে দেবে, বাস এখানে 744 দেখিয়ে দেবে, নিচে কত ইউজিটি আছে ক্লিক করে দেবে। এরপর দেখো সেল নামেতে ক্লিক করে দেবে সোজাসুজি। এরপর তোমাদের যে ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়েছিলে ফার্স্টে মানে খোলার সময় অ্যাকাউন্টটা, তো সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। দেখতে পাচ্ছ অর্ডার প্লেস সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। এরপরে তোমাদের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওরা টাকা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তোমরা চ্যাটের উপরে ক্লিক করো, তোমরা ওকে বলতে পারো যে প্লিজ টাকাটা তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য। বাস এবার পাঠিয়ে দিলে, ধরো ও আজ অনলাইন থাকলে তোমরা দেখে নেবে, দেখতে পাচ্ছ উপরে টাইম সে হচ্ছে। ধরো যদি টাকাটা নাও পাঠায়, ঠিক আছে, এই 30 মিনিট পর অটোমেটিক এটা অর্ডারটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, তোমার ইউএসডিটি তোমার ওয়ালেটে ফেরত চলে আসবে। তো তোমরা ওয়েট করে নেবে যে কতক্ষণের মধ্যে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকাটা আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার এইসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করা আছে। তোমার যদি অন্য কিছু অপশান আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের অ্যাড করে দেবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তো আমি এখানে দেখো সেলেতে ক্লিক করলাম। হ্যাঁ, দেখবে তোমাদের এরকম আসবে, এরকম তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবে। দেখতে পাচ্ছ আমার পেটিএম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো আর ইউপিআই আইডিও অ্যাড করা আছে। তো এই দুটো তোমাদের এরকম অ্যাড করে নেবে, অ্যাড করে নিলেই তোমাদের এরকম যেরকম দেখালাম সেরকম দেখিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। এরপর আমি এখানে ওয়েট করে নেবো, দেখি কতক্ষণের মধ্যে সে আর কি পেমেন্ট করে। তারপর আমরা ওয়েট করে যাই ততক্ষণ, দেখি কতক্ষণের মধ্যে সে পেমেন্ট করে দেবে। সঙ্গে সঙ্গে আমাদের টাকা ঢুকে গেলেই আমাদের এখানে এই অপশানটা অন হয়ে যাবে, রিলিজ ক্রিপ্টো, এই অপশানটা অন হয়ে যাবে, যেটা আমরা এটা ক্লিক করে দিলেই মানে দুজনেরই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তোমার ইউএসডিটিটাও ওর কাছে চলে যাবে। মানে আমরা এই প্রসেসটা করলাম, এই প্রসেসটা করার ফলে তোমাদের আর কি যে ফান্ডটা দেখতে পাচ্ছ এখানে রয়ে গেছে, বাট তোমরা এই ফান্ডটাকে কিছু ইউজ করতে পারবে না, কারণ এই ফান্ডে তোমাদের লক হয়ে গেছে, এটা তোমাদের কোম্পানির কাছে চলে গেছে। দেখবে আমি এটাকে দেখতে পাচ্ছ অল ক্লিক করছি, কিছুই নেই। যাই হোক লক হয়ে আছে, যখনই ও পেমেন্টটা করে দেবে তখনই এই ইউএসডিটিটা ওর কাছে চলে যাবে। আমি ফিটের ভিতরে ঢুকবো, ফিটের ভিতরে ঢুকে যাওয়ার পর দেখো এখানে একটা লেখা আছে, এটার উপর ক্লিক করে দেখতে পাচ্ছ প্রসেসিংয়ে পড়ে আছে। যখনই ও পেমেন্টে করে দেবে তখনই এই রিলিজ অফ স্ক্রিপ্ট অপশানটা অন হয়ে যাবে। যখন আমরা এটা ক্লিক করে দেবো বাস আমার ফান্ডটা ওর কাছে চলে যাবে, আর টাকাটা তো আমার কাছে অবশ্যই আগে পেয়ে যাবো, তো কোনো অসুবিধা নয়। আবার আমার কাছে আগে টাকাটা আসুক, তারপর আমি তোমাদের দেখাচ্ছি কী হবে নেক্সট প্রসেস। আর কিছু করতে হবে না, বেসিক্যালি এখানে রিলিজ ফান্ড ক্রিপ্টোতে ক্লিক অপশানটা অন হয়ে যাবে, যখনই টাকা পাঠাবো তারপরেই তোমরা হয়ে যাবে কমপ্লিট। আমি দেখিয়েও দিচ্ছি তাহলেও একবার। তো দেখতে পাচ্ছ আমার এরকম রিলিজ চলে এসছে, মানে টাকাটা চলে এসছে, আমি দেখেও দিচ্ছি আমার টাকাটা ঠিক আছে, নোটিফিকেশানে চলে এসছে। এটা আমার আলাদা ব্যাংকে আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 721 টাকা চলে এসেছে, কারণ আমার এখন আলাদা নাম দেখাচ্ছে, কারণ হচ্ছে গিয়ে তোমার আমি আগে যেই ইউজারকে দিয়েছিলাম সেই ইউজারের কাছে পেমেন্টটা মানে সে কনফার্ম করেনি, তো 30 মিনিট পর অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে অর্ডারটা। তারপর আমি নেক্সট অর্ডার লাগিয়েছি, তো কম টাকায় সেল করতে হয়েছে একটু। তো দেখতে পাচ্ছ 721 টাকায় সেল করে দিয়েছি। সেল করে দেওয়ার পর সাথে সাথে যখন ও টাকাটা পাঠিয়ে দেবে, তো টাকাটা পাঠিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রিলিজ ক্রিপ্টো, মানে তুমি যখন রিলিজ করবে তখন তোমার ফান্ডটা পুরোপুরি ওর কাছে চলে যাবে আর কি, নাহলে ওটা ফান্ড আর কি পাবে না। পাবে না বলতে তোমাকে এটা করতেই হবে, না হলে তোমার ও কুকয়েনে রিপোর্ট করবে, রিপোর্ট করলে তখন প্রবলেম হবে। তো যখন ও তোমাকে টাকাটা পাঠিয়ে দেবে তুমি এখানে রিলিজ ক্রিপ্টোতে ক্লিক করে দেবে, বাস এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবে, ট্রেডিং পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবে, বাস কমপ্লিট আমাদের পুরো প্রসেস হয়ে গেছে। দেখতে পাচ্ছ ট্রান্সফার কমপ্লিট বলে ওপরে লেখাও দেখিয়ে দিয়েছে এখানে। বাস এখানে আর কিছু না, পুরো ফান্ড চলে গেছে আমার এখান থেকেও, কি দেখতে পাচ্ছ জিরো হয়ে গেছে, নোটিফিকেশানও চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে অর্ডার পেড বলে, আর টাকাও চলে এসছে দেখিয়ে দিলাম। তো এইভাবে পুরো প্রসেস করবে তোমরা প্রত্যেকবার, কোনো অসুবিধা হবে না। একটু হয়তো দেরি হবে, বাট কোনো মানে টাকা চলে যাওয়ার কোনো ভয় নেই এখান থেকে। আর সেম প্রসেসে তোমরা এখান থেকে বাইও করতে পারো, মানে আর কি টাকা দিয়ে ক্রিপ্টো কিনতেও পারো, কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র দেখে নেবে ফিসগুলো সব ঠিকঠাক আছে নাকি। তো এখানে বাই করার সময় সেম প্রসেস আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। তো এটা ক্লিক করে দেবে, এখানে সেলতে ক্লিক করছিলাম, এবার বাইতে ক্লিক করে দেবে, ঠিক আছে, ব্যাস তাহলেই হবে। আর এখানে বাইতে ক্লিক করার পর সাপোজ আমি এর কাছ থেকে নেবো, তো এর কাছে হবে না। হ্যাঁ, দেখো এখানে কত টাকার নেবে তুমি এখানে লিখে দেবে, সরি ওপরে টাকাটা লিখতে হবে। ধরো আমি 100 টাকা নেবো বা এত টাকা নেবো, এখানে ক্লিক করে বাই ক্লিক করে দেবে, ওর অ্যাকাউন্ট আইডি ফাইডি দিয়ে দেবে, বাস কনফার্ম করে দেবে, বাস ওকে যে টাকা পৌঁছে যাবে ও কনফার্ম করে দেবে, তো দুজনেই হয়ে যাবে, চলে আসবে আর কি। তো এইভাবে করে নেবে পুরো প্রসেস। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু নাই, কোনো রকম কিছু প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাও, বাস আর কিছু না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা।